শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা বাজে। সকাল সকালই আমরা ঘুম থেকে উঠে পড়েছি। ওইদিকে সরস্বতী আর দাদু দুজনে মিলে দোকান খুলছে। আমি এখন চলে এসেছি ঘরে। কালকে রাত্রিতে বেশ ভালোই মেঘ করেছিল, তবে বৃষ্টি সেরকম হয়নি। কিন্তু সকালবেলা উঠে দেখছি কারেন্ট নেই। ঘরদোর পরিষ্কার করে আমি এখন চলে এসেছি চা বানাতে। প্রথমে আমি জল গরম করে নিয়েছিলাম। আমার আর সরস্বতীর খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি জল গরম দাদুকে দিয়ে দিচ্ছি। দাদু সকালবেলায় গরম জল খেতেই চায় না, বলে তোরা খা। তাও আমরা জোর করে দাদুকে অল্প করে জল খাওয়াই। দাদু চা খেতে বড্ড ভালোবাসে, চা না হলে একদমই চলে না। দাদুর চা খেতে খেতে আমি এখন মুড়ি মাখিয়ে দাদুকে দিয়ে দিলাম। দাদু এখন দোকানে চলে গেল। আমি আমাদের দুজনার জন্য চা ছেঁকে নিচ্ছি। যেহেতু এখন গরম পড়ে গিয়েছে, ওই জন্য চা খেতে সেরকম ভালো লাগে না, তবে আগেকার থেকে অনেকটাই কমিয়ে দিয়েছি। লক্ষ্মী এখন বাড়িতে রয়েছে, আমি এখন চা খেয়ে চলে এসেছি দোকানে। আমি কিন্তু দোকানের ভিতরে বসে রয়েছে আর দাদু ওই যে বাইরে বেঞ্চের উপরে বসে রয়েছে। কি কয়েকদিন ধরে বলছিল ও চিকেন খেতে ইচ্ছা করছে। আসলে আমাদের বাড়িতে আমরা দুজনাই চিকেন খাই, আর কেউ খাই না। ওই কারণে দুজনার জন্য ইচ্ছা করে না যে এনে রান্না করে খাই। আর আমরা দুজনা যে খুবই ভালোবাসি সেটাও নয়, অল্প একটু আধটু খাই। তো ও বললো আজকে নিয়ে আসছি, তুই রান্না কর। আমি বললাম ঠিক আছে, তুই নিয়ে আয়, আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে চিকেন হলে কিন্তু আমিই বেশিরভাগ দিন রান্না করি, দুজনাই করি, তবে বেশিরভাগ দিনটা আমিই রান্না করি। তো ভালো মন্দ যাই হোক না কেন দুজনা খাবো তো কোনো ব্যাপার না। তবে লক্ষ্মী বলে ভালোই তো লাগে। তো এখন মানে রান্না করতে করতে অনেকটাই শিখে গিয়েছি। তো এখানে কিন্তু আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গিয়েছে। আর আলু দেখেছো দুজনা খাবার কতগুলো আলু দিয়েছি। আসলে আমরা দুজনে আলু খেতে বড্ড ভালোবাসি। আমাদের সমস্ত তরকারিতে আলু লাগবে, আলু না হলে মানে কোনো তরকারি মনে হয় যেন স্বাদ হয় না, ভালো লাগে না। তো প্রথমেই কিন্তু আমি জিরে আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তারপরে রসুন আর পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি, তবে পেঁয়াজ একদম অল্প পরিমাণে পেস্ট করেছি। প্রথমে আমি আলুটা ভেজে নিলাম, তো আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রাখলাম। তারপরে আমি চিকেনটাও হালকা করে ভেজে নিচ্ছি। আসলে চিকেনটা হালকা করে ভাজলে মানে যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। যে প্রতিদিন ভেজে রান্না করি সে এমনটাও নয়, এক এক দিনকে যেদিন ইচ্ছা হয় যেদিন ইচ্ছা হয় সেভাবেই করি। তো আজকে আমি যেভাবে চিকেন রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কিন্তু এখানে চিকেন ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। পরে আমি তেলের উপরে সম্বারা তেজপাতা পেঁয়াজ টমেটো হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিলাম। তো এখানে কিন্তু মা আমাকে সমস্ত কিছু থালার উপরে আলাদা করে দিয়ে দিয়েছে, কোনো কিছুর সাথে কোনো কিছু ঠেকানো যাবে না। তো তারপরে যেগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, তারপরে একটু কষিয়ে নিলাম, তারপরে মাংস আর আলুটা দিয়ে দিয়েছি। তো এখন আমাকে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে।
কোনটা খাবি? দে, তোর যেটা ইচ্ছে হয়। ছোট্ট রেখে দিব। কোনটা বল? দে না। তোর জন্য একটা, আমার জন্য একটা। নে। কেমন হয়েছে? দেখি খেয়ে। দারুণ হয়েছে। সত্যি তো? খুব সুন্দর লাগছে। দেখি আমাকে একটু দে দেখি। নে। দারুণ হয়েছে কিন্তু, তাই না মা? একবার দে দেখি। কষা হয়েছে? হয়েছে। জল দিয়ে দেবো? দিয়ে দে। তো আমার এখন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি স্নান টান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। স্নান করে খাওয়া দাওয়া করতেই বেশি ভালো লাগে। তো লক্ষ্মী তো বললো ওর রান্না ভালোই লেগেছে, তো আমারও ভালো লেগেছে। এবারে সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে আসলাম। আমরা এখন সকলে মিলে বসে রয়েছি দোকানে। লক্ষ্মী আর দাদু বাইরে বসে রয়েছে, আমি দোকানের ভিতরে বসে রয়েছি। তো আজকেকার মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকেকার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো। তো আজকেকার মতো টাটা।